আসসালামু আলাইকুম। একটা বিষয় নিয়ে আসলে প্রবাস থেকে কিছু কথা বলতে চাই। একটু আগের একটা ঘটনা নিউজ দেখলাম যে বাংলাদেশের ক্রিকেটাররা সবকটা নাকি যে বিপিএল মানে অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্থগিত ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেটার। আসলে বাংলাদেশের বর্তমান যে ক্রিকেট বোর্ডের পরিচালক আছে উনার কার্যকলাপে আসলে মাশাল্লাহ অনেক অনেক সন্তুষ্ট। কারণ উনি বুঝতে পারছে বাংলাদেশের সবকটা মাথার হয়েছে ইন্ডিয়ার র এজেন্ট। ঠিক আছে, ইন্ডিয়ার সব করে ইন্ডিয়ার রয়েছেন। ওরা শুধু চিনে টাকা। কি করছে এরা এতদিনে? একটা বিশ্বকাপ আছে, না একটা এশিয়া কাপ আছে, না ভালো সিরিজ খেলার মতো তাকে অভিজ্ঞতা আছে, তাদের তো কিছুই নেই। তো তারা এখন এই নাজমুলের এই বিসিবির পরিচালক নাজমুল ইসলামের তারা পদত্যাগ চাইতেছে। কারণ আসলে হলো কি, নাজমুলে বাংলাদেশের বিসিবির যে বর্তমান পরিচালক আছে নাজমুল ইসলাম, উনি আসলে গাড়ের রগের মধ্যে ধরছে। ঠিক আছে, বাংলাদেশের যা করে ক্রিকেটার আছে সব করেছে নাম বলার মাদার চোদ, বিশেষ করে তামিম ইকবাল। আপনারা একটা জিনিস তো আপনারা কখনো খুঁজে বাইর করেন নাই, তামিম ইকবাল কেন শেখ হাসিনার পতনের দিন সে সংসদ ভবনে গেছিল, কি কারণে গেছিল, সে বিষয়টাকে আপনারা বাইর করছেন? আপনারা সবাই সাকিবুল হাসানের পিছনে আঙ্গুল দিচ্ছেন। আর এখন তামিম ইকবালের একটা ইস্যু নিয়ে তারা বিসিবি ক্রিকেটারদের কি করছে, বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে পদত্যাগের ঘোষণা দিছে, যেন উনি পদত্যাগ করে। পদত্যাগ না করলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ। তোদের অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ দেওয়ার দরকার নেই, বাংলাদেশের জনগণ তো করে এমনিই অনির্দিষ্টকালের জন্য বয়কট করে দিচ্ছে। কারণ সবাই বুঝে গেছে তোরা সব করে ইন্ডিয়ার র এজেন্ট, তোরা নাম্বার ওয়ান মাদার চোদ, তোরা হলে টাকার পাগলে গোলামের বাচ্চারা। তোকে টাকার দরকার হলে প্রবাসে আয়, কাম কর, টেয়া পয়সা কামা। এই প্রবাসের থেকে তোকে খেলা দেখি, বুঝছস? ধন্যবাদ নাজমুল ইসলাম পবন ভাইকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ নাজমুল ইসলাম ভাইকে, আপনার এত সুন্দর একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। আপনি আপনার জায়গায় অটল থাকবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন।